প্রায় 15-20 মতো আহত হইতে রক্তবার হইতে এটা মানে আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সংঘর্ষ হয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই বিশেষ করে লাঠি ছুটা নিয়ে এখানে আছেন এবং এখানে কিন্তু অনেকে আছেন। দুমুখী সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে হচ্ছে এবং অনেক পিটপাটপেল চূড়া হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং রুজবি পয়েন্টে দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক ইট পাটকেল চূড়া হয়েছে এবং অপোজিট পাশে কিন্তু পুলিশও রয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি এখানে আপনারা জানেন যে অটোরিক্সা সিএনজি চালিত যারা রয়েছেন অটোরিক্সা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন যে অভিযান হয়েছে সকালে কিন্তু যৌথ বাহিনীর অভিযান হয়েছে সেটি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারাও চলে এসেছেন এবং এখানে কিন্তু তারা লাঠি শুট অটোরিক্সা যারা রয়েছেন তারা আসলে লাঠি শুটা কিন্তু নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা দুমুখী অর্থাৎ তারা সংঘর্ষ করছেন। কিছু গাড়ি সম্ভবত ভাঙচুর করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এবং যদিও এখন দেখতে পাচ্ছেন এবং যারা তারা আসলে এখানে লাঠি শুটা নিয়ে যারা আসছিল তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুর অদূরে কিন্তু তারা অবস্থান করছে। অপরদিক দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং ঠিক যদি আমি ক্যামেরার সামনে দেখাতে চাই এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিট রয়েছে তারা কিন্তু ঠিক এদিকে আছেন এবং দেখছেন অবশ্য আমরা আসলে জানার চেষ্টা করবো যারা এখানে আসলে কী কারণে তারা এসেছেন এবং কি দেখেছেন সেই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে আসলে কি ঘটেছিল আমরা সেই বিষয়টি। ভাই কি হয়েছিল এখানে? তো ভাই অটো রিক্সার অবরোধ চলতেছিল, ভাঙ্গাভাঙ্গি হাতাহাতি হয়েছে। মূলত কি মানে অটো রিক্সার যে আপনার ওদের দাবি ছিল কোনো গাড়ি ঘোড়া চলবে না। ওরা 13 থেকে আক্রমণের জন্য রুজবি পয়েন্টে আসছিল, তো 5-6 মিটার ভিতরে ওরা হামলা টামলা করছে। অ্যাম্বুলেন্স আহত হয়েছে, অনেক মানুষ অ্যাম্বুলেন্সকে আটকানো হয়েছে, অনেক গাড়ি ঘোড়া দরকারি প্রশাসনের গাড়ি, পথচারের গাড়ি, সিএনজি। কারা ভাঙছে এগুলো? ওই যে অটো রিক্সা যারা ছিল, অটো রিক্সা চালকরা 13 থেকে ওরা আসছিল। তো আমাদের জনসাধারণ এই জামকে কিংবা যারা আসছিল এখানে ওদেরকে রক্ষা করার জন্য ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওরা আবার ইট পাটকেল মারতে আসছিল, প্রশাসন আসছে ইনশাল্লাহ দেখি। অনেক আমার নাম মাসুক আহমেদ, আমি রুজবিতে অফিসে আছি। কেমন আহত হয়েছে জানেন? প্রায় 15-20 মতো আহত হইতে রক্তবার হইতে এটা মানে প্রতিরোধ করতে গিয়ে কি মানে কি নিয়ে সংঘর্ষ হয়েছে? সংঘর্ষ তো এদের দাবি দেওয়া হচ্ছে মানে অটো রিক্সা চলবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দেখতে পাচ্ছি ইউনিটটুকু ইতিমধ্যে তারাও চলে এসেছেন যদিও, তবে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাবিব তিনিও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আপনার ছিলেন চৌহাট্টা নগরীতে, তিনিও ছিলেন কিন্তু হাবিব যিনি দায়িত্বে রয়েছেন এবং ঠিক তারাও কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে আসলে বোঝানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে তারা ঠিক এখনো কিন্তু যে সিলেটের রুজবি পয়েন্ট রয়েছে সেই রুজবি পয়েন্টের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং আচ্ছা শুনেন, দুইজন রিক্সাওয়ালা আটকাই রাখছে এটা বললো রাস্তাটা ছেড়ে দিতে হবে। সিলেটের যে রুজবি পয়েন্ট রয়েছে সেই রুজবি পয়েন্ট এবং দেখতে পাচ্ছেন এখানে হাবিব তিনি প্রশাসনিক কর্মকর্তা তিনি এসেছেন এবং আসলে সমস্যাটার সমাধান সুরাহা করার চেষ্টা করছেন তিনি ইতিমধ্যে এবং এখানে কিন্তু আরো যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন ইতিমধ্যে এবং অনেকেই কিন্তু এসেছেন যেহেতু আসলে বিষয়টি একটু সেন্সিটিভ বিষয় সেই বিষয়টি আসলে জানার জন্য এসেছেন এবং কিছুক্ষণ আগে যদি দেখাই এখানে অনেকেই কিন্তু চলে এসেছেন। যদি আপনাদেরকে আসলে একটু দেখাই যে অনেকেই আছেন এখানে এবং তারা দেখা যায় শেষ পর্যন্ত আসলে কি করে রাস্তা ক্লিয়ার করার জন্য প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন এবং তারা আসলে বলছেন যে রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য যাতে আসলে জনগণের কোনো ভোগান্তি না হয়। প্রায় অনেকক্ষণ আসলে রাস্তাটি বন্ধ ছিল, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক তীব্র যানজট আসলে লেগে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু হাবিব প্রশাসনিক কর্মকর্তা হাবিব যিনি রয়েছেন তিনি আসলে কথা বলার পর কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আসলে রাস্তাটি ছেড়ে দিয়েছেন। যদি আপনাদেরকে একটু আসলে দেখাই ইতিমধ্যে
ঠিক রাস্তা যদি আপনাদের দেখাই সেখানে কিন্তু আসলে অনেক যদি আপনাদের জানি ইট পাটকেল কিন্তু আসলে রাখা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছিল এবং তারা আমি যদি জানতে পেরেছি জনসাধারণের কাছ থেকে তারা বলছেন যে আসলে কিছু অ্যাম্বুলেন্স গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ইট পাটকেল নষ্ট করা হয়েছে এবং তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। সেই বিষয়টি আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পর। যদি এরা মানে মিছিল লই আসছিল না, আজ রোডটা ব্লক করতে সুন্দরভাবে এরপরে গাড়ির উপরে আক্রমণ করার কারণে কোনো লইতে চলেরা এরা ইয়ারা দৌড়ানি দিছে, এরপরে এরা ইট পাটকেল মানে খুব মারছে। আমরাও আসলাম অনুপ্রত্যাকারীও কিছু আহত হয়েছে। কি পরিমাণ আহত প্রায় আছে মনে হয় 10 জনের মতো। রাস্তা বন্ধ করেছিল আর তারা মেইন রোড ব্লক করছে, তারা মেইন করেছিল অর্থাৎ এই ভাইয়ের ভাষ্যমত হচ্ছে তারা এখানে মিছিল নিয়ে আসছেন, অর্থাৎ মেহেন্দিবাগ পয়েন্ট অর্থাৎ রোজবি পয়েন্ট যেটি রয়েছে সেটি এখানে এসে তারা ব্লক করে দেন এবং ব্লক করে তারা আন্দোলন করেন। তারপরে এখানে মাইক্রোবাসে যারা রয়েছেন তারা আসেন, তাদেরকে আসলে দাওয়া করেন। দেখি যে অটো রিক্সা শ্রমিক আর এই যে কার স্ট্যান্ডের শ্রমিক দুপক্ষের মধ্যে ধাওয়া পাঠানো দেওয়া চলতেছে। দেখলাম যে দুপক্ষই আমাদের পরিচিত বা দুপক্ষই পরিচিতর মধ্যে পড়তেছে। চেষ্টা করলাম যে থামানো যায় কিনা, আমি একদম মধ্যখানে থাইকা চেষ্টা করছি আটকানো। তখন দেখছি যে কোতোয়ালি থানার ওসি সাহেব উনিও আসছে, আমি আর উনি মানে আসার পর দুই পক্ষকে আমরা শান্ত করে এক পক্ষকে এইদিকে পাঠাইয়া এই পক্ষে আরেক পক্ষকে ওইদিকে পাঠাইয়া মোটামুটি পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা করছি। যেহেতু আমরা ছাত্রদল করি বা আমি ছাত্রদলের সাথে সংযুক্ত, রাজনীতি দেশের কল্যাণে রাজনীতি করতেছি, সেই হিসাবে নিজ দায়িত্ব থেকে মনে করলাম যে আসলে এই জিনিসটা এক সমাধান যদি চেষ্টা করতে পারি, আমি মনে করলাম আমার রাজনীতি এটা একটা অংশ, আর কিছু না। এটা আমি যেহেতু সাধারণ জনগণ হিসাবে মানে বা রাজনীতি করি, একদম সাধারণ জনগণ হিসাবে আমি বলতেছি যে 5-7 হাজার শ্রমিক আছে যারা অটোরিক্সা চালায়। দেখা গেছে আপনি হঠাৎ করে অটোরিক্সা বন্ধ করে দিচ্ছেন। আসলে ওদের প্রতিনিধিদের সাথে বসে কথা বলে ওদেরকে একটা উপায় করে দিয়ে তারপরে জিনিসটা বন্ধ করা উচিত ছিল। কারণ 5-7 হাজার শ্রমিক হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় রিক্সা, আমি কারো পক্ষে নেই কথা বলছি না, অবৈধ জিনিস অবৈধ, সবসময়ই অবৈধ, কিন্তু জিনিসটা একটু সুন্দরভাবে সমাধানের চেষ্টা করলে আরো সুন্দরভাবে সমাধান হতে পারতো, বা কোনো দুর্ভোগ বা আজকে যে ঘটনা হয়েছে মারামারি নাও হতে পারতো, যদি সুন্দরভাবে জিনিসটা সমাধান হতে পারতো। আমি জানি না এটা ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা সাথে কি করবে কি না করবে। যতটুকু জানতে পেরেছি এই বিষয়টি কিন্তু বিগত দিন বারবার সিলেট শহরে মাইকিং হয়েছে। এর আগে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন গাড়ি, তারপরে যে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অ্যাকশনে বা অভিযানে নামবে, 22 তারিখের পর গাড়ি চলবে না। এরা তো আগে থেকেই এটি জানিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ তো আগে থেকেই এটি বিষয়ে অবগত এবং এই বিষয়টা জানেন। আপনি এটি কিভাবে দেখছেন? আমি আসলে কি বলবো, এটা আসলে বুঝতে পারতেছি না। আমার একটাই কথা যে ওরাও তো সাধারণ জনগণ, এই 5-7 হাজার শ্রমিক যে ওরা একদম মানে এখন দেখা গেছে চুরি চিন্তাই বেড়ে যাবে। আমার দেখা অনেক চুর চিন্তাই গাড়ি আমি দেখছি, নিজের চোখে দেখা, যে ওরা ভালো হয়ে গেছিল, অটোরিক্সা চালাইতেছে, রুজি করতেছে, ইনকাম করতেছে, ভালো পথে ছিল। হঠাৎ করেই কিন্তু এগুলো বন্ধ হয়ে গেলে চুরি চিন্তাই কিন্তু বেড়ে যাবে। এটাও কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে, বা এই বিষয়গুলো আমাদের চিন্তা করে দেখা উচিত আমি মনে করি আর